এই রকমই এক ঘটনা, যেখানে বেটিং অ্যাপ চক্রের সঙ্গে নাম জড়িয়ে যাচ্ছে তৃণমূলের প্রাক্তন সাংসদদের, এমনকি যারা অভিনয় জগতের সঙ্গেও যুক্ত, যেমন মিমি চক্রবর্তী। গতকালই তাকে দিল্লিতে ইডির দপ্তরে ডেকে পাঠানো হয়। 8 থেকে 9 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু সেই সমস্ত জিজ্ঞাসাবাদের মধ্যেও একটা দ্বন্দ্ব থাকে। কারণ স্পষ্টত যেমনটা সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে যে তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু সন্তুষ্ট নন ইডির আধিকারিকরা। আর এখানেই শেষ নয়, শুধু মিমি চক্রবর্তী নন, অন্যদিকে আজ অঙ্কুশ হাজরা, তাকেও কিন্তু ডেকে পাঠানো হয়েছে। দেখুন। বেটিং অ্যাপ প্রতারণা মামলায় নাম জড়িয়েছে অভিনেত্রী মিমি চক্রবর্তীর। সেই মামলায় ইডি দপ্তরে হাজিরা প্রাক্তন তৃণমূল সাংসদের। 8.5 ঘন্টা চলে জিজ্ঞাসাবাদ। তাতে অবশ্য ইডি সন্তুষ্ট নয় বলেই সূত্রের খবর। অভিনেত্রীর আয়করের নথি, বেটিং সংস্থার সঙ্গে লেনদেন, ব্যাংকের লেনদেন। একা মিমি নন, প্রতারণা মামলায় নাম জড়িয়েছে আরও এক টলিউড অভিনেতার। অঙ্কুশ হাজরাকেও তলব করেছে ইডি। এই মামলাতে নাম জড়িয়েছে বলিউডের একাধিক তারকার। ইডি স্ক্যানারে বলিউডও, উর্বশী রৌতেলা, বিজয় দেবরকোন্ডা, রানা দুগ্গবতী, প্রকাশ রাজ। এই প্রথম নয়, এর আগেও একাধিক দুর্নীতি মামলায় টলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীকে তলব করেছিল ইডি সিবিআই। ইডি সিবিআই নজরে তাপস পাল চিটফান্ড মামলায়, শতাব্দী রায় চিটফান্ড মামলায়, দেব গরু পাচার মামলায়, সায়নী ঘোষ, কুন্তল ঘোষ যোগ, বনি সেনগুপ্ত নিয়োগ দুর্নীতি মামলা, অঙ্কুশ হাজরা বেটিং অ্যাপ মামলা, মিমি চক্রবর্তী বেটিং অ্যাপ মামলা। একের পর এক অভিনেতা অভিনেত্রীদের তলব নিয়ে বিস্ফোরক অভিযোগ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। পশ্চিমবঙ্গের ফিল্ম ইন্ডাস্ট্রি, যেটাকে আমরা টলিউড নামে চিনি, টলিউডের মাধ্যমে যে কালো টাকা যে সাদা করা হয়, এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। এবং সেক্ষেত্রে যে সিন্ডিকেট কাজ করে আপনারা ভালো জানেন। কালো টাকা সাদা হওয়া তো এটা তো একদিনের ঘটনা নয়, এই তো দীর্ঘকাল ধরে হয়ে আসছে। এবং এই সরকার থাকাকালীন এত ছবি হয়েছে। এই যে গৌতম কুণ্ডু এত ছবি করেছে, সে কোত্থেকে? সাধারণ মানুষের দুর্নীতির টাকা তো ওগুলো, সাধারণ মানুষ থেকে চুরি করা টাকা। এখন নাকি টলিউড চলে রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রী ও তার ভাইয়ের অঙ্গুলি হেলনে। তবে কি কালো টাকা সাদা করার ভাগ পৌঁছে যায় কালীঘাট কিংবা ক্যামাক স্ট্রিটেও? রিপাবলিক বাংলা। একাধিক ব্যক্তির নাম জড়িয়ে যায় এই বেটিং অ্যাপ চক্রে, কিন্তু এই ঘটনা সামনে আসবার পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্য আপনাদের সামনে রাখবো, এবং একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়েরও বক্তব্য শোনাবো। শুনুন। অনেকদিন ধরেই অভিযোগ আছে হাউসিং এর কেলেঙ্কারি, সম্ভবত আমার জানা নেই, যেটা 1-1.5 বছর আগেই তো সামনে এসেছে। অনেক বিজ্ঞাপন সংস্থা রয়েছে, তাতে অনেকে অনেক বিজ্ঞাপন দেয়, অনেক সোনার বিজ্ঞাপন দেয়, অনেকে তাদের প্রোডাক্ট বাজারে লঞ্চ করার জন্য বড় চিত্র তারকা খেলোয়াড়দের নিয়ে তাদের প্রচার করেন। তাতে অপরাধটা কি আছে আমি জানি না, কেন ইডি ডেকে পাঠিয়েছেন আমার কাছে পরিষ্কার নয়। তবে আমার যেটা মনে হচ্ছে যে কিছু কিছু সংস্থা রয়েছে যারা বাণিজ্যিক কারণে আমাদের যারা সিনেমার অভিনেতা অভিনেত্রী রয়েছে তাদের এবং বিভিন্ন খেলোয়াড় বা বিভিন্ন জায়গায় ক্ষেত্রে যারা খ্যাতনামা তাদের যে বিজ্ঞাপন দেয়, সেটা অপরাধ কিভাবে হচ্ছে আমার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।